প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, 1920-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিমুলিয়া কলেজের সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ জাইনুল আবেদিন, সহকারী অধ্যাপক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, শিমুলিয়া ডিগ্রি কলেজ, ঝিকরগাছা, যশোর। আজ অনলাইন ক্লাসে আমার পাঠদানের বিষয় উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। প্রথম অধ্যায় উৎপাদন ব্যবস্থাপনা। তো আমাদের পড়ার বিষয় আছে উৎপাদন ব্যবস্থাপনা বলতে কি বুঝো? উৎপাদন উৎপাদন কি? এখন উৎপাদন কি? সাধারণভাবে আমরা বুঝি যে কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করাই হচ্ছে উৎপাদন। কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করাই হচ্ছে উৎপাদন। আসলে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না অথবা ধ্বংসও করতে পারে না, শুধুমাত্র রূপের পরিবর্তন করতে পারে। আর এই রূপের পরিবর্তন করার প্রক্রিয়াটাই হলো উৎপাদন। তাহলে কি বললাম যে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না অথবা কোনো কিছু ধ্বংসও করতে পারে না, শুধুমাত্র রূপের পরিবর্তন করতে পারে। আর এই রূপের পরিবর্তনটাই হচ্ছে উৎপাদন। এখন উৎপাদন ভাবে আবার অন্যভাবে বলতে গেলে আমরা বলতে পারি যে উৎপাদন মানে হচ্ছে নতুন উপযোগ সৃষ্টি করা, নতুন উপযোগ সৃষ্টি করা। তো এখন হতে পারে এই উপযোগ কি? উপযোগ বললাম, উৎপাদন মানে হচ্ছে নতুন উপযোগ সৃষ্টি করা। এখন তাহলে উপযোগ কি? উপযোগ বলতে আমরা বুঝি যে ভোক্তার অভাব পূরণ করার ক্ষমতাকেই উপযোগ বলে। ভোক্তার অভাব মেটানোর ক্ষমতাকেই উপযোগ বলে। যদি কোনো কিছুর উপযোগ সৃষ্টি না হয় তাহলে রূপের পরিবর্তন করেও তাকে উৎপাদন বলা যাবে না। তো উৎপাদন অন্যভাবে বলতে পারি যে প্রকৃতি প্রদত্ত সম্পদ, যেগুলো গড গিফটেড, প্রকৃতি থেকে আমরা পাই, প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ করে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে অথবা প্রক্রিয়ার মাধ্যমে নতুন নতুন উপযোগ সৃষ্টি করে চূড়ান্ত রূপের পরিবর্তনের মাধ্যমে চূড়ান্ত পণ্য প্রস্তুত করাই হচ্ছে উৎপাদন। তার আবার বলি, প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রূপ পরিবর্তন করে চূড়ান্ত পণ্য প্রস্তুত করাই হচ্ছে উৎপাদন। চূড়ান্ত পণ্য প্রস্তুত করা হচ্ছে উৎপাদন। উৎপাদনের মাধ্যমে কি করা হয়? উৎপাদনের মাধ্যমে পণ্যের আকার, আকৃতি, রং, বিভিন্ন রং ইত্যাদি পরিবর্তন করে পণ্য প্রস্তুত করা হয়। তাহলে উৎপাদনের মাধ্যমে পণ্যের কী করা হয়? পণ্যের আকার পরিবর্তন করা হয়, পণ্যের আকৃতি পরিবর্তন করা হয়, পণ্যের বৈশিষ্ট্যের পরিবর্তন করা হয়, পণ্যের রূপের পরিবর্তন করা হয়। এখন যেমন বলছে আখ থেকে চিনি তৈরি করা হয়, আখ থেকে চিনি হয়, তুলা থেকে সুতা হয়, ময়দা থেকে গম থেকে ময়দা হয়, ময়দা থেকে রুটি হয় অথবা বিস্কিট হয়। এটা রূপের পরিবর্তন। এগুলোকে আমরা বলি রূপের পরিবর্তন। তাহলে হলো কি? রূপের পরিবর্তন। এখন এই উৎপাদন বিষয়কে উৎপাদনকে কেন্দ্র করে বিভিন্ন লেখক বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করিয়াছেন। তার মধ্যে একজন হচ্ছে
এস বুফা, বি ইউ এফ এফ এ, বুফা। ইএস বুফা বলেন প্রোডাকশান, ইএস বুফার মতে প্রোডাকশান ইজ এ প্রসেস, প্রোডাকশান পি আর ও ডি ইউ সি টি আই ও এন, প্রোডাকশান ইজ দি প্রসেস production is the process by which goods and by which goods and services goods and services are created, created, created। তার মানে ইএস বুফা বলেন প্রোডাকশান ইজ দি প্রসেস বাই হুইচ গুডস অ্যান্ড সার্ভিসেস আর ক্রিয়েটেড। তার মানে উৎপাদন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা পণ্যের রূপের পরিবর্তন করা হয়, অথবা পণ্যের রূপ পরিবর্তন করে সেবা বা পণ্য উৎপাদন করা হয়। তার মানে বলছে যে উৎপাদন হলো একটি প্রক্রিয়া যার দ্বারা পণ্য ও সেবা প্রস্তুত করা হয় অথবা তৈরি করা হয়। তাহলে ইএস বুফা কি বললো? ইএস বুফা বলল প্রোডাকশান ইজ দি প্রসেস বাই হুইচ গুডস অ্যান্ড সার্ভিসেস আর ক্রিয়েটেড, অর্থাৎ উৎপাদন হলো একটি প্রক্রিয়া যার দ্বারা পণ্য ও সেবা প্রস্তুত করা হয় অথবা তৈরি করা হয়। দ্বিতীয়ত রেইমন্ড আর মায়ারের মতে বলছে প্রোডাকশান ইজ দি ডিসচার্জ। মায়ারের মতে প্রোডাকশান production is the discharge of function, which discharge of function which has some, which which has some utility, utility। বলছে রেইমন্ড আর মেয়ারের মতে প্রোডাকশান ইজ দি ডিসচার্জ অফ ফাংশন হুইচ হ্যাজ সাম ইউটিলিটি। তার মানে বলছে যে উৎপাদন হচ্ছে এরূপ কার্য সম্পাদন যার উপযোগ আছে। মেয়ার বলছে উৎপাদন হলো এমন কার্য সম্পাদন যার উপযোগ আছে, তাহলে সর্বশেষে আমরা বলতে পারি যে উৎপাদন সম্পর্কে দুজনের সঙ্গে আলোচনা করা হলো। একজন আছে ইএস বুফা, ইনি বলছেন যে প্রোডাকশান ইজ দি প্রসেস বাই হুইচ গুডস অ্যান্ড সার্ভিস আর ক্রিয়েটেড, অর্থাৎ উৎপাদন হলো একটি প্রক্রিয়া যা দ্বারা পণ্য বা সেবা তৈরি করা হয়।
দ্বিতীয়ত রেইমন্ড আর মায়ারের মতে বলছে প্রোডাকশান ইজ দি ডিসচার্জ অফ ফাংশন। প্রোডাকশান ইজ দি ডিসচার্জ অফ ফাংশন হুইচ সাম ইউটিলিটি, অর্থাৎ উৎপাদন হলো উৎপাদনের এরূপ কার্য সম্পাদন যার উপযোগ আছে, যার উপযোগ আছে। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি, এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে উৎপাদনের 4টি বিষয় লক্ষ্য করা যায়। কি কি লক্ষ্য করা যায়? উৎপাদনের এই আলোচনার পরিপ্রেক্ষিতে উৎপাদনের 4টি বিষয় লক্ষ্য করা যায়। নাম্বার 1, 1 নম্বরে বলছে উৎপাদন কি করে? উৎপাদন নতুন নতুন উপযোগ সৃষ্টি করে, উপযোগ তৈরি করে। 1 নাম্বার 2, উৎপাদন পণ্যের অথবা সম্পদের রূপের পরিবর্তন করে। উৎপাদন নতুন উপযোগ সৃষ্টি হয়। উৎপাদন একটি, তারপর বলা যায় উৎপাদন একটি প্রক্রিয়া। উৎপাদন একটি প্রক্রিয়া। নাম্বার 3 বলা হচ্ছে যে উৎপাদন প্রাকৃতিক সম্পদ এর রূপের পরিবর্তন করে। উৎপাদন কি করে? উৎপাদন প্রাকৃতিক যে সম্পদ, প্রাকৃতিক সম্পদের রূপের পরিবর্তন করে। নাম্বার 4 নম্বরে বলা আছে উৎপাদন চূড়ান্ত পণ্য প্রস্তুত করে। উৎপাদন কি করে? ব্যবহার উপযোগী। 4 নম্বরে বলছে উৎপাদন ব্যবহার উপযোগী চূড়ান্ত পণ্য প্রস্তুত করে। তাহলে এতক্ষণ আলোচনার পরে আমরা 4টি বিষয় লক্ষ্য করলাম। উৎপাদনের সংজ্ঞা আলোচনা এবং সংজ্ঞার ভিতর থেকে আমরা 4টি বিষয় লক্ষ্য করলাম। একটা হলো উৎপাদন একটি চলমান প্রক্রিয়া, তারপর হচ্ছে উৎপাদন নতুন উপযোগ সৃষ্টি করে, তারপর হচ্ছে উৎপাদন প্রাকৃতিক সম্পদের রূপের পরিবর্তন করে, তারপর হচ্ছে উৎপাদন ব্যবহার উপযোগী চূড়ান্ত পণ্য প্রস্তুত করে। এতগুলো বললাম। এরপরে বলা হচ্ছে যদি আমরা একবার চূড়ান্তভাবে উৎপাদনের সংজ্ঞায় যাই, উৎপাদন কি? তাহলে বলছে উৎপাদন হলো যে উৎপাদন হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রকৃতির থেকে সম্পদ আহরণ করে রূপের পরিবর্তনের মাধ্যমে ভোক্তার চূড়ান্ত ব্যবহার উপযোগী পণ্য বা সেবা প্রস্তুত করা হয় অর্থাৎ তৈরি করা হয়, সেটা হচ্ছে আমাদের উৎপাদন। তাহলে সর্বশেষ আমরা বলছি উৎপাদন হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রাকৃতিক সম্পদকে রূপের পরিবর্তনের মাধ্যমে ব্যবহার উপযোগী চূড়ান্ত পণ্য প্রস্তুত করা বা তৈরি করা হয়, সেটা হচ্ছে উৎপাদন। তাহলে এতক্ষণ ধরে আমরা উৎপাদন কি বললাম, তাহলে উৎপাদন সম্পর্কে আলোচনা আমাদের এ পর্যন্তই শেষ। এরপরে বলছে এই উৎপাদনের বিভিন্ন রূপ, এরপরে যে আলোচনা সেই আলোচনাটা হচ্ছে উৎপাদনের বিভিন্ন রূপ বলছে প্রকৃতি থেকে সম্পদ আহরণ করে উৎপাদন পরিচালনা করতে গেলে আমাদের 4টি উপাদানের প্রয়োজন হয়। কয়টি? 4টি উপাদানের প্রয়োজন হয়। 4টি উপাদানের মধ্যে প্রথমটা রয়েছে ভূমি। 4টি উপাদানের প্রয়োজন হয়। 1 নম্বর হচ্ছে
ভূমি। নাম্বার 2, 2 নম্বরে আছে ভূমি শ্রম। 3 নম্বরে আছে মূলধন। 4 নম্বরে আছে সংগঠন। তাহলে উৎপাদন কার্য পরিচালনা করতে গেলে আমাদের 4টি বিষয়ের প্রয়োজন হয়, 4টি উপাদানের প্রয়োজন হয়। এই 4টি উপাদানের মধ্যে একটা রয়েছে ভূমি, নাম্বার 2 শ্রম, নাম্বার 3 মূলধন, নাম্বার 4 সংগঠন। 4টি উপাদানকে এক্ষেত্রে সংমিশ্রণ করেই উৎপাদন কার্যকে চলমান রাখা হয় অথবা উৎপাদন কার্য পরিচালনা করা হয়। এছাড়াও বিভিন্নভাবে আমাদের নতুন পণ্য তৈরি করা, উপযোগ তৈরি করা যেতে পারে। সেগুলোর মধ্যে রয়েছে বলছে উৎপাদন কী করে, বলছে উৎপাদন নতুন নতুন উপযোগ সৃষ্টি করে। উপযোগকে আগেই বলেছি উপযোগকে, আবার বলি, উপযোগ হচ্ছে ভোক্তার অভাব মেটানোর ক্ষমতা। কে উপযোগ বলে। তাই বলছে উৎপাদন কী করে, উৎপাদন করে যে নতুন নতুন উপযোগ সৃষ্টি করে। আর এই নতুন উপযোগ সৃষ্টি করতে গেলে 4টি উপাদানের প্রয়োজন হয়। উৎপাদন কার্য সচল রাখতে গেলে 4টি উপাদানের প্রয়োজন হয়, যেটার মধ্যে একটা রয়েছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। 4টি একত্রিত করেই আমাদের উৎপাদন কার্য পরিচালনা করা হয়। এখানে যেমন বলা হচ্ছে যে আরও বিভিন্নভাবে উপযোগ সৃষ্টি করা যেতে পারে উৎপাদন ছাড়াও। সেটার মধ্যে রয়েছে প্রথমে সেটা বলছে যে একটা প্রাথমিক যে রূপ, সেটা হচ্ছে রূপগত উপযোগ। রূপ একটা হচ্ছে রূপগত উপযোগ। বলছে রূপের পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলা হয়। রূপের পরিবর্তনের মাধ্যমে এখানে বলছে যে ফ্রম ইউটিলিটি অথবা রূপের পরিবর্তন, যেটা কেমন হতে পারে, যেমন কাঁচামাল যেটা আছে, কাঁচামালকে প্রক্রিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন ব্যবহার উপযোগী পণ্য তৈরি করতে পারি। সেটাকে এক রূপের থেকে আর এক রূপে পরিবর্তন করা হয়। যেমন আমরা আটা থেকে, ময়দা থেকে আমরা বিস্কুট বানাতে পারি, রুটি বানাতে পারি, এটা রূপের পরিবর্তন হয়। আবার হতে পারে যে প্রাকৃতিক যে সম্পদ আছে, এই সম্পদকে আমরা যেভাবে আহরণ করি সেটাকে না করে আবার রূপের পরিবর্তন হয় প্রক্রিয়ার মাধ্যমে, করে তারপর ব্যবহার উপযোগী করা হয়। যেমন ধান থেকে চাউল হয়, চাউল থেকে ভাত হয়, সেই ভাত আমরা ভক্ষণ করি, হতে পারে। তারপর দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে সেটা বলছে সময়গত উপযোগ। দ্বিতীয় নম্বরে রয়েছে সময়গত উপযোগ। এখন বলছে সময়, টাইম ইউটিলিটি। বলছে টাইম কিভাবে হয়, বলছে একটা নির্দিষ্ট পণ্য বা সেবা, একটা নির্দিষ্ট পণ্য নির্দিষ্ট সময় মতো ধরে রেখে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে সময়গত উপযোগ বলে। যেমন একটা পণ্য নির্দিষ্ট সময় মতো ধরে রেখে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে সময়গত উপযোগ বলে। যেমন বলা হচ্ছে এই নির্দিষ্ট পণ্য সময় মতো ধরে রাখার সাথে আমাদের গুদামজাতকরণের গুদামজাতকরণের মাধ্যমে আমরা বিভিন্ন পণ্য সংরক্ষণ করি এবং সারা বছর অর্থাৎ দীর্ঘ সময় এটা ভক্ষণ করি। যেমন যদি বলা হয় আলু যখন উৎপাদিত হয়, একটা নির্দিষ্ট সময় আলু উৎপাদিত হয় এবং সেই আলু আমরা স্টোরে রাখি, গুদামজাতকরণ করে সারা বছর আমরা সেটা ভোগ করি। এই যে আলু নির্দিষ্ট সময় মতো ধরে রেখে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে আমরা বলি সময়গত উপযোগ। ইলিশ মাছ, আলু ইত্যাদি ইত্যাদি। তারপরে যেটা বলা হচ্ছে সেটা বলছে স্থানগত উপযোগ। 3 নাম্বার 3
বলছে স্থানগত স্থানগত উপযোগ। বলছে পণ্য প্রকৃতির কারণে, বিশ্বে প্রকৃতির কারণে সব পণ্য সব জায়গায় সমানভাবে উৎপাদিত হয় না, সমানভাবে উৎপাদিত হয় না, সমানভাবে পাওয়া যায় না। কোনো এলাকায় বেশি পাওয়া যায়, কোনো এলাকায় কম পাওয়া যায়। তাই বলা হচ্ছে যে এলাকায় যে পণ্য বেশি উৎপাদিত হয়, এই পণ্য সে এলাকার মানুষের ব্যবহার করার পরে যা উদ্বৃত্ত থাকে, এই উদ্বৃত্ত পণ্যটুকু আমরা পরিবহনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে সরবরাহ করি অথবা নিয়ে যাই। এক স্থান থেকে অন্য স্থানে সরবরাহ করা অথবা নিয়ে যাওয়ার মাধ্যমে যে পণ্য উৎপাদিত হয়, যা উৎপাদিত হয়, যে উপযোগ উৎপাদিত হয়, তাকে আমরা বলি স্থানগত উপযোগ। যেমন বলা হচ্ছে সিলেটের আনারস, সিলেটের চা, সিলেটের আনারস, সিলেটের চা, রাজশাহীর আম, রাজশাহীর লিচু ইত্যাদিকে আমরা বলতে পারি। মানে এগুলো আমরা ওই স্থান থেকে অন্য স্থানে নিয়ে আসি, নিয়ে এসে আমরা সেটাকে অন্যকে ব্যবহার করার সুযোগ করে দিই। এটাকে স্থানগত উপযোগ বলা হয়, এটাকে বলা হয় স্থানগত উপযোগ। চতুর্থ 4 নম্বরে বলা হচ্ছে মালিকানাগত উপযোগ। মালিকানাগত বা সত্ত্বগত উপযোগ। বলছে মালিকানাগত বা সত্ত্বগত উপযোগ। বলছে বিক্রেতার কাছ থেকে পণ্য, যেসব পণ্য উৎপাদন করা হয়, এসব পণ্য যে উৎপাদন করে সে সম্পূর্ণ ভোগ করতে পারে না অথবা করে না। এটা ভোক্তাদের উদ্দেশ্যে উপস্থাপন করা হয়, বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে উপস্থাপন করা হয়। এবং মালিকানা বিক্রয়ের মাধ্যমে বিক্রেতার কাছ থেকে ক্রেতার কাছে এর মালিকানা হস্তান্তর প্রক্রিয়ার মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয়, তাকে বলা হয় মালিকানা বা সত্ত্বগত। এই মালিকানা বা সত্ত্বগত উপযোগ সৃষ্টি হয় বিক্রয় এবং ক্রয়ের মাধ্যমে। বিক্রয় এবং ক্রয়ের মাধ্যমে একটা পণ্য যখন ক্রেতা বিক্রেতার কাছ থেকে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে ক্রয় করে, তখন সেই মূল্যের সত্ত্বগত বা মালিকানাগত অধিকারী হন ক্রেতা, তিনি। এরপরে যেটা আছে 5 নম্বর 5 নম্বরে বলা হচ্ছে 5 নম্বরে হচ্ছে সেবাগত উপযোগ। সেবাগত উপযোগ। সেবা, এখানে বলা আছে সেবার মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে সেবাগত উপযোগ বলে। সেবা, সার্ভিস, ইউটিলিটি। বলছে সেবামূলক কার্যক্রমের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে বলা হয় সেবাগত উপযোগ, তাকে বলা হয় সেবাগত উপযোগ। যেমন শিক্ষকের পাঠদান, যেমন আমরা বলতে শিক্ষকের পাঠদান, উকিলের সেবা, আইনের উকিলের সেবা। আবার বলা হচ্ছে ডাক্তারের সেবা, নার্সের সেবা। এগুলোকে আমরা সেবার মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয়, এই উপযোগগুলোকে আমরা সেবাগত উপযোগ বলি, সেবাগত উপযোগ বলি। তাহলে রূপের পরিবর্তন বলছে উপযোগ কয়ভাবে তৈরি করা যায়। উপযোগ উৎপাদনের মাধ্যমে রূপের পরিবর্তন করে তো উপযোগ সৃষ্টি করা হয়, উপযোগ সৃষ্টি করা হয়। তাছাড়াও বিভিন্ন উপায়ে উপযোগ সৃষ্টি করা যায়। সেই উপযোগের রূপগুলো হলো আমরা সাধারণত 5 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 5 ভাগে ভাগ করতে পারি। 5 ভাগের মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে রূপগত উপযোগ, দ্বিতীয়ত রয়েছে সময়গত উপযোগ, তৃতীয়ত রয়েছে স্থানগত উপযোগ, চতুর্থত রয়েছে মালিকানাগত সত্ত্বগত উপযোগ, আর 5 নম্বরে রয়েছে সেবাগত উপযোগ। এখন আমরা যদি রূপগত উপযোগের কথা বলি, তাহলে রূপগত উপযোগ কি? বলছে রূপের পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে রূপগত উপযোগ বলে। যেমন গম থেকে ময়দা হয়, ময়দা থেকে রুটি হয়, রুটি হয় সেই চূড়ান্ত পণ্য রুটি, সেই রুটি আবার ভক্তরা ভোগ করে তাদের ক্ষুধা নিবারণ করে। তাহলে এটা হচ্ছে রূপের পরিবর্তনের মাধ্যমে হয়। তারপরে বলা হচ্ছে সময়গত উপযোগ। বলছে
পণ্য সারা বছর ধরে কোনো পণ্য উৎপাদিত হয় না। কিছু কিছু পণ্য আছে যে পণ্যগুলো একটা নির্দিষ্ট মরশুমে উৎপাদিত হয়, নির্দিষ্ট মরশুমে উৎপাদিত হয় এবং সারা বছর ধরে ভোগ করতে হয়। এই পণ্যগুলোকে উৎপাদনের পরপরই গুদামজাতকরণের মাধ্যমে সংরক্ষণ করা হয়। সংরক্ষণ করে নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করে তারপর ভক্তদেরকে দেওয়া হয়। এই নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখার ফলে যে উপযোগের সৃষ্টি হয় সেটাকে আমরা বলি সময়গত উপযোগ। সেটাকে আমরা বলি সময়গত উপযোগ। কী হলো? সময়গত উপযোগ। সময়গত উপযোগ বলা হয়, যেমন বলা আছে আলু, যেমন বলা হয় ইলিশ মাছ বলা যেতে পারে, অথবা অন্য ফসল আদি অন্যান্য সেগুলোকে আমরা স্টোরের মাধ্যমে সংরক্ষণ করি এবং সারা বছর ধরে ভোগ করি। এগুলোকে আমাদের সময়গত উপযোগের সৃষ্টি হয়। তারপরে স্থানগত উপযোগ। ভৌগোলিক সীমারেখার কারণে এবং প্রকৃতির কারণে প্রত্যেক এলাকায় প্রত্যেক ফসল অথবা প্রত্যেক প্রাকৃতিক সম্পদ সমানভাবে পাওয়া যায় না। কোনো এলাকায় বেশি পাওয়া যায়, আবার কোনো এলাকায় কম পাওয়া যায়। যে এলাকায় বেশি পরিমাণে প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় সে এলাকার জনগণের মানুষের চাহিদা পূরণের করার পর যেগুলো থাকে সেগুলোকে আমরা অন্য এলাকার মানুষের ভোগের জন্য সরবরাহ করি, পরিবহনের মাধ্যমে স্থানান্তরিত করি। এই পরিবহনের মাধ্যমে পণ্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করার ফলে যে উপযোগের সৃষ্টি হয় তাকে আমরা বলি যে স্থানগত উপযোগ। যেমন ইলিশ মাছ প্রকৃতিগতভাবেই আমাদের দেশে বেশি উৎপাদিত হয় এবং সেই ইলিশ মাছ আমাদের পার্শ্ববর্তী দেশসহ অন্যান্য দেশেও আমরা সরবরাহ করি। তাহলে এটা আমাদের স্থানগত উপযোগের সৃষ্টি করে, স্থানগত উপযোগের সৃষ্টি করে। আবার রাজশাহীতে আনারস বেশি, সিলেটে আনারস এবং চা বেশি উৎপাদিত হয়। এই আনারস এবং চা সিলেটের জনগণের চাহিদা পূরণ করার পরে এগুলোকে আমরা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করি পরিবহনের মাধ্যমে। এর মাধ্যমে আমাদের স্থানগত উপযোগ সৃষ্টি হয়। আবার বলা যেতে পারে যে রাজশাহীতে আম এবং লিচু ভালো উৎপাদিত হয় এবং বেশি উৎপাদিত হয়। সেগুলো উদ্বৃত্ত উৎপাদিত ফসলগুলোকে অথবা পণ্যগুলোকে আমরা বিভিন্ন দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আমরা স্থানগত উপযোগের সৃষ্টি করতে পারি। চতুর্থত যেটা রয়েছে সেটা মালিকানা বা স্বত্বগত উপযোগ। ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে মালিকানা বা স্বত্বগত উপযোগের সৃষ্টি হয়। ক্রেতা বিক্রেতার কাছে পণ্য ক্রয় করে এবং বিক্রেতা ক্রেতার কাছে পণ্য বিক্রয় করে। এই ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে মালিকানা হস্তান্তরিত হয় এবং মালিকানা বা স্বত্বগত উপযোগের সৃষ্টি হয়। তখন সর্বশেষ পঞ্চমে বলা হয়েছে যে সেবাগত উপযোগ কি? সেবাগত উপযোগ হচ্ছে যে সেবার মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে সেবাগত উপযোগ বলে। যেমন ডাক্তারের সেবা, নার্সের সেবা, শিক্ষকের পাঠদান করা মানেও সেবা। তারপরে বলা হচ্ছে যে উকিলের আইনগত সেবা বা পরামর্শ ইত্যাদিকে বোঝানো হয়। তাহলে এতক্ষণ ধরে আমরা যা বললাম, যা আজকের আমার পাঠদানের বিষয় ছিল যে উৎপাদন কি আর উৎপাদনের রূপগুলো কী। উৎপাদনের যে নতুন নতুন উপযোগ সৃষ্টি করা হয় সেই নতুন নতুন উপযোগগুলো কীভাবে সৃষ্টি করা হয়, যেমন কি উৎপাদন উপযোগের রূপগুলো কী, বিভিন্ন উপযোগের রূপগুলো কী সেটার বিষয়ে আলোচনা করার ছিল। এখন উৎপাদনের বিভিন্ন রূপ হলো, তাহলে আজকে আমরা শিখলাম উৎপাদন কি। যদি আবার বলি উৎপাদন কি, বলছে প্রকৃতি থেকে সম্পদ আহরণ করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রূপের পরিবর্তন করে চূড়ান্ত ব্যবহার উপযোগী যে পণ্য তৈরি করা হয় তাকে আমরা বলি উৎপাদন। উৎপাদনের রূপ কয়টি? এই উৎপাদনের রূপ কয়টি? উৎপাদনের রূপ 5টি। রূপগত উপযোগ, আর সময়গত উপযোগ, স্থানগত উপযোগ, মালিকানা বা স্বত্বগত উপযোগ, আর হচ্ছে সেবাগত উপযোগ। সর্বশেষ আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং ভালো করে পড়ালেখা করো, বই পুস্তক কেনো এবং স্বাস্থ্যবিধি মেনে চলেই জীবনযাপন করো। বাইরে অযথা ঘোরাফেরা করার দরকার নেই, বইয়ের প্রতি মনোযোগী হও। আল্লাহ হাফেজ।